একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসেছিলেন। হঠাৎ তিনি কাঁদতে লাগলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি। তারা বলল, আমরা কি আপনার ভাই নয় ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী। আমার ভাইয়েরা হচ্ছে তারা যারা আমাকে দেখেনি তবু আমাকে ভালোবাসে, যারা আমার উপর ঈমান এনেছে, আমার অনুসরণ করেছে, আমাকে ভালোবেসেছে হৃদয়ের গভীর থেকে। এই কথা শুনে সাহাবীদের চোখেও অশ্রু চলে আসলো। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, এর নমুনা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দিয়েছেন। উনি বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন জেনে নাও। নিঝুম অন্ধকারে যখন আমার ঘরে আসতেন, নবীজির চেহারার আলোতে আমি খাদিজা সুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। আমার নবীজি এত সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হাসানের শহীদের আগে হযরত হুসাইন বলেছিলেন, ভাই তুমি তার নামটি শুধু একবার বলো। কে তোমাকে বিষ পান করিয়েছে, আমি তাকে এমন শাস্তি দেব যা ইতিহাসে কেউ এখনো পর্যন্ত এরকম শাস্তি দেয়নি। হযরত হাসান সেই দিন বলেছিল, তুমি তাকে মেরো না ভাই, আমি চাই সে সব সময় ভালো থাকুক, কারণ আমি তাকে এখনো পর্যন্ত অনেক ভালোবাসি। সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত একটি পবিত্র বৃক্ষ। সৃষ্টির কোনো মাগলুক মৃত্যুর 40 দিন আগে একটি পাতা ঝরে পড়ে মালাকুল মউত এর কাছে যায়। সে পাতায় এই মাখলুকের নাম ও তার পিতার নাম উল্লেখ থাকে। এই মাখলুক আসমানবাসীদের কাছে 40 দিন আগে মৃত হিসাবে ঘোষিত হয়ে যায়। সিদরাতুল মুনতাহা নামক এই গাছের প্রতিটি পাতায় এক একটি মানুষের নাম লেখা থাকে। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয় তখন এই গাছ থেকে তার নাম ঝরে পড়ে যায়। তখনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ কবজ করতে আসেন। সদকায়ে জারিয়া হিসাবে এটি সবার কাছে শেয়ার করে দিন। কবর হলো আখিরাতের প্রথম পরীক্ষা। যে কবর থেকে বাঁচলো সে অনেক কিছু থেকে বেঁচে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন চোখের পানি থামতো না। একবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এখান থেকে নাজাত পায় তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর যদি এখানেই ব্যর্থ হয় তবে পরবর্তী স্তরগুলো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার পর ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে আহরণ করে এবং খুতবায় বলেছিলেন, তা হলো, হে লোকজন শোনো, আমি তারই পুত্র যাকে অত্যাচার করে শহীদ করা হয়েছে। আমি তারই পুত্র যার গলার পেছনের দিক থেকে কেটে ফেলা হয়েছে। আমি তারই পুত্র যিনি পিপাসায় কাতর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি তারই পুত্র যার লাশ মোবারক কারবালার জমিনে ফেলে দেওয়া হয়েছিল। আমি তারই পুত্র যার পাগড়ি এবং চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি তারই পুত্র যার জন্য আকাশের ফেরেশতাগণ পর্যন্ত কেঁদেছিল।